আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজকে সে তার দেবী মার কাছে একটা ছোট্ট আবদার করেছে, তুমি তার সেই আবদারটা রাখবে না? কি হয়েছে বাবা? ঘন্টু খাবার খায়নি? করে খেতাম বল। কি হয়েছে ঘন্টু? তুই জিজ্ঞাসা করছিস? বাবা, তুই, দেবী মা, ছোট সাহেব কেউ কিচ্ছু খায়নি, আমি করে খেতাম বল। এ মাসের শেষে তোর বিয়ে, ভেবেছিলাম তোকে আইবুড়ো ভাত খাওয়াবো, কিন্তু সবটা এলোমেলো হয়ে গেল, আর হলো শুধুমাত্র তোর জন্য। এখন কর্তা আমাকে কে খাওয়াবে, কি করে খাওয়াবে? দেবী মা আর ছোট সাহেবকে এখন খাওয়ানোর একটাই উপায় আছে। ঠিক আছে, আমি আপনাকে ফোন করছি। দেবী মা আসবো? এসো। দেবী মা, আজ আমি কারোর হয়ে কথা বলতে আসি, আপনার কাছে কিছু চাইতে এসেছি। কি চাই তোমার কুসুম? আপনি তো বলেছিলেন দেবী মা, আমার যদি কিছু চাই তাহলে আমি যেন আপনাকে বলি। তুমি যা চাইবে তোমার দেবী মা তোমাকে তাই দেবেন। বল। দেবী মা, আপনি না চাইতেই আমার আর আমার পরিবারকে দু হাত ভরে দিয়েছে। আমি আজীবন চেয়েছি আপনার সেবা করতে। এই বাড়িটা আমার কাছে মন্দির। সেজন্যই তো আমি মালদা থেকে চন্দননগরে এসেছি। কিন্তু কি হলো কুসুম, থামলে কেন বলো? কিন্তু আমার সেই বাড়িতে থাকার সময় ফুরে এসেছে দেবীমা, আর কদিন পরেই তো আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি তো অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। আমি মায়ের কাছে শুনতাম যে বিয়ের আগে মেয়েরা তার মায়ের কাছ থেকে আইবুড়ো ভাত খায়। আমার তো মা নেই, আপনি তো আমার দেবী মা, আমাকে আইবুড়ো ভাত খাওয়াবেন দেবী মা? আপনি আমাকে আইবুড়ো ভাত না দিলেও আমার মন খারাপ হবে না দেবী মা, কারণ আমি জানি আপনার আশীর্বাদ সব সময় আমার সাথেই আছে। কোনো উত্তর দিলে না জি? মা মরা মেয়েটাকে আইবুড়ো ভাত খাওয়াবে না ইন্দ্রাণী? যে মেয়েটা প্রথম দিন থেকে সবার জন্য শুধু করেই গেছে, প্রতিদানে কোনোদিন কিচ্ছু চায়নি, আজকে সে তার দেবী মার কাছে একটা ছোট্ট আবদার করেছে, তুমি তার সেই আবদারটা রাখবে না? ওর এই ছোট্ট ইচ্ছেটা পূরণ করবে না ইন্দ্রাণী?
বাড়ির পরিস্থিতি এমন রাত যে আমি চাইলেও ওর জন্য কিছু করতে পারবো না। কেন পারবে না? ইন্দ্রাণী গাঙ্গুলি তো কোনোদিন পরিস্থিতির পরোয়া করেনি। যদি করতো তাহলে এত বড় একটা বিজনেস কি তৈরি করতে পারত? ভুলে যাও না, মেয়েটা আমাকে প্রাণে বাঁচিয়েছে, নিজের প্রাণের পরোয়া না করে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, আয়ুষকে সুস্থ করে তুলেছে। আর তার জন্যে আমরা এতটুকু করতে পারবো না? ইন্দ্রাণী গাঙ্গুলি পারবে না? আয়ুষ বাবা বললো এই গাঙ্গুলি বাড়িতে রান্নাবান্না কিছুই হবে না আজকে। আমি কি করব বুঝতে পারছি না। এ পরিবারের সবাই যদি এভাবে না খেয়ে থাকে তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। দীপালি দি, দীপালি দি, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? ম্যাডাম রান্নাঘরে আসছেন। কি ব্যাপার কুসুম, কোনো রান্না বসাওনি কেন? দেবীমা, আপনি খাচ্ছেন না বলে এবারে সবাই বলেছে যে তারাও না খেয়ে থাকবে। কিন্তু গাঙ্গুলি বাড়ির হেসেল যে কখনো বন্ধ হয় না। বেশ, আজ তোমার ছুটি, তুমি বাড়ি যাও, আজ আমি রান্না করব। কিন্তু কেন দেবীমা, আমাকে এরকম শাস্তি দেবেন না। শাস্তি নয়, আজ আমি তোমাকে আইবুড়ো ভাত খাওয়াবো। তুমি বাড়ি যাও, গিয়ে খুব সুন্দর করে সাজবে, কেমন? দীপালি, সব আয়োজন শুরু করো। ননি, বিথি, কি মেনু হবে আমি বলে দিচ্ছি, সেই অনুযায়ী জোগাড় করো, কেমন? যাও কুসুম, রেডি হয় না? কুসুম, ওদিকে চল। কি হয়েছে? কি চাইছিস বলতো তুই? হ্যাঁ, কি চাইছিস? কুসুম, তুই আমাকে বলেছিলিস যে তুই শুটের বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছিস, আর তুই কি না ম্যাডামের কাছে আবদার করেছিস আইবুড়ো ভাত খাওয়ার। কি চাইছিস তুই? আমি চাই দেবীমা, ছোট সাহেবের পরিবারের সবাই যেন খাবার খায় পিসি। ছোট সাহেব আর দেবীমা যাতে খায়, এই জন্যই আমি দেবীমার কাছেই আবদার করেছি। কুসুম, এভাবে দু নৌকায় পা দিয়ে চলা যায় না। কাকে ঠকাচ্ছিস তুই? আমার কাছে যাওয়ার কোনো উপায় ছিল না। আরে তাহলে তুই আইবুড়ো ভাত খেতে চাইবি? কুসুম, তুই রোজ সকাল সন্ধে আয়ুষ বাবার নামে সেটিতে সিঁদুর পড়ছিস, আর সেখানে তুই রাতুলের পাশে বসে আইবুড়ো ভাত খাবি? আমি জানি আমি ভুল করেছি পিসি, কিন্তু এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই। কুসুম, তুই ম্যাডাম আর আয়ুষ বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই নাটকটা করবি? দেবীমা আর ছোট সাহেবের জন্য আমি সবকিছু করতে পারি, হাসি মুখে নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি, আর সারা জীবন নাটকও করে যেতে পারি।